আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ফুল কোর্স প্রথম ক্লাসে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো যে ওয়ার্ডপ্রেস আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং ওয়ার্ডপ্রেস ব্যবহার করার জন্য আমাদের কম্পিউটারটাকে কিভাবে রেডি করতে পারি। আসলে যে কোনো সিএমএইচ যখন আপনি ব্রাউজ করবেন তখন আপনার আসলে একটা সার্ভার ক্রিয়েট করতে হয়। সেটা হয়তো বা লোকাল সার্ভার অথবা লাইট সার্ভার। সার্ভারটা কি? সার্ভার মানে হচ্ছে আপনি নিজের কম্পিউটারেই একটি সার্ভার সেট করবেন, আর এই সার্ভারটায় আপনি যে সিএমএসটা ওইটা ইনস্টল করবেন এবং সেটা ইনস্টল করে রান করবেন। এই যে যেখানে যে জায়গাটায় ইনস্টল করবেন এবং রান করবেন, এইটাই হচ্ছে মূলত সার্ভার। এটা আমার ভাষায় বললাম, হয়তোবা আবিধানিক অর্থে ভিন্ন হতে পারে। এখানে সার্ভার আসলে মেনলি দুই প্রকার, একটা হচ্ছে লোকাল সার্ভার আর একটা হচ্ছে লাইট সার্ভার। তো আমরা যেহেতু প্র্যাকটিস পারপাস করব, সেহেতু আমরা লোকাল সার্ভারেই করব। পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে যখন আপনি কাজ করবেন তখন আপনারা বিনিয়োগ করে ডোমেইন এবং হোস্টিং কিনে তারপরে আপনি লাইট সার্ভারে যেতে পারবেন। লাইট সার্ভারে যেতে হলে আপনাকে পেইড মেথডে যেতে হবে, যদিও ফ্রি কিছু কিছু ওয়েবসাইট আছে যারা লাইট সার্ভারের সাপোর্ট দিয়ে থাকে, যেমন infinity.io, infinity.com, এরপরে আরো বেশ কয়েকটা সাইট আছে, আমি জাস্ট এই মতো মনে করছি না। এরা লাইট সার্ভার ফ্রি প্রোভাইড করার সুযোগ দিয়ে থাকে। আর আমরা আসলে লোকাল সার্ভারে প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, পরবর্তীতে আমরা এই লোকাল সার্ভারেই প্র্যাকটিস করব। তো লোকাল সার্ভার ক্রিয়েট করার জন্য সর্বপ্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পরে সেখান থেকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ধরুন কোনো একটা ব্রাউজারে যখন যাবেন, যাওয়ার পরে এই ব্রাউজারের এখানে লিখবেন হচ্ছে জ্যাম্প, এই যে XAMPP, জ্যাম্প একটা সফটওয়্যার। এই জ্যাম্প সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। লোকাল সার্ভার ক্রিয়েট করার জন্য এই জ্যাম্প সফটওয়্যারটা খুব ইম্পর্টেন্ট। সো আপনারা গুগল সার্চ বারে জ্যাম্প লিখলেই দেখবেন যে জ্যাম্প সফটওয়্যার ডাউনলোডের একটা অপশন চলে আসছে। এখানে জ্যাম্প ডাউনলোড ফর উইন্ডো, এখান থেকে এই যে অনেকগুলো ওয়েবসাইট আসবে, এর থেকে প্রথম একটা যে কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করে এখান থেকে এই যে জ্যাম্প উইন্ডোজ, এখানে ভার্সন আছে 8.0.30, 8.1.25 এবং 1.2.1। এখান থেকে যে কোনো একটা ভার্সন আমি ডাউনলোড করে নিব। আপনারা এখান থেকে জ্যাম্পের সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোডের বিভিন্ন ভিন্ন ভিন্ন মেথড আছে, সব সাইডে হয়তো বা এক্সাক্ট ডাউনলোড নাও হতে পারে। তো যেখান থেকেই হোক আপনারা এই জ্যাম্প সফটওয়্যারটাকে ডাউনলোড করবেন। এই যে জ্যাম্প সফটওয়্যার ডাউনলোড হচ্ছে। তো এই জ্যাম্প সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেলে তারপরে আমাদের বেশ কিছু কাজ আছে। তো আপাতত ডাউনলোড হোক, আমি ডাউনলোডের পরে আসছি। ওকে বন্ধুরা, আমাদের জ্যাম্প সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। দেখি জ্যাম্প সফটওয়্যারটার কি অবস্থা। ওকে, হ্যাঁ, আমাদের জ্যাম্প সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। এইবার আমাদের পরবর্তী যে কাজ সেটি হচ্ছে যে আমাদের ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। সর্বপ্রথমে জ্যাম্প সফটওয়্যারটা ডাউনলোড করলাম, এবার হচ্ছে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ডাউনলোড করব। ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমাদের সর্বপ্রথমে চলে আসতে হবে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইট আছে wordpress.com, সেখানে wordpress.org, এই wordpress.org এখানে আসার পরে এখানে ওয়ার্ডপ্রেসের যে ভার্সন আছে ওয়ার্ডপ্রেস 6.8 আছে, এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিব। এখানে দেখুন ওয়ার্ডপ্রেস ডাউনলোডের জন্য এখানে বেশ কয়েকটা রয়েছে, ওয়ার্ডপ্রেস ডাউনলোড ওয়ার্ডপ্রেস। এখান থেকে এইটা জাস্ট সিম্পলি ডাউনলোড করলে হয়ে যাবে। ওকে, এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু ডাউনলোড হচ্ছে। আবার বেশ কয়েকটা চাপ লাগার কারণে এখানে একাধিক ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে অন্যগুলো কেটে দেই, এতগুলো ওয়ার্ডপ্রেস লাগবে না। জাস্ট ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হোক, তারপরে আসতেছি। ওকে, আমার ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড হয়ে গেছে। এই যে ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড হয়ে গেছে, আমার এখানে জ্যাম্প ফাইল এবং ওয়ার্ডপ্রেস দুটোই ডাউনলোড হয়ে গেছে। আপনারা এই জ্যাম্প সফটওয়্যার এবং ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার পরে পরবর্তীতে আপনার কম্পিউটারের যে কোনো একটা ডিস্কের ভিতরে, যেমন আমি লোকাল ডিস্ক সিতে অথবা আপনারা অন্য কোনো ডিস্কেও তৈরি করতে পারেন, একটা ফোল্ডার তৈরি করবেন যে ফোল্ডারের ভিতরে আমাদের জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করা হবে। তো আমি এখানে লোকাল হোস্ট
লোকাল হোস্ট নামের একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আমার সি ড্রাইভের ভিতরে। আপনারা আপনাদের সি ড্রাইভ হোক অথবা অন্য যে কোনো ডিস্কের ভিতরে একটা ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারে এই XAMPP ফাইলটিকে ইনস্টল করবেন। এবার আমাদের XAMPP ফাইলটি আমরা লোকাল হোস্ট যে ফোল্ডারটা তৈরি করেছি ওই ফোল্ডারে ইনস্টল করব। এর জন্য XAMPP ফোল্ডারে ইনস্টল করার জন্য এটাকে ওকে করে এরপরে এখান থেকে এটাকে নেক্সট করে দিয়ে XAMPP এর যে ফোল্ডার আছে এটা লোকাল হোস্ট সিলেক্ট করে দিয়ে জাস্ট নেক্সট করে ল্যাঙ্গুয়েজটা ইংলিশই থাক, এটাকে নেক্সট করে এরপরে নেক্সট করে এখানে ইনস্টল করব। আচ্ছা, আমাদের XAMPP যে সফটওয়্যারটা আছে এটা আমাদের লোকাল হোস্ট ওই ফোল্ডারে এটাকে ইনস্টল হচ্ছে, জাস্ট একটু সময় লাগবে, কিছুক্ষণ পরে আমি আবার আসছি। ওকে, আমাদের ইনস্টল হয়ে গেছে আমাদের XAMPP ফাইল। এবার আমাদের এই XAMPP ফাইলটিকে আমরা যে রেখেছি যে সফটওয়্যারে অর্থাৎ যে ফোল্ডারে, অর্থাৎ আমরা আমাদের XAMPP সফটওয়্যারটিকে আমাদের লোকাল ডিস্ক সির এই লোকাল হোস্ট এই যে এখানে ইনস্টল করেছি। এরপরে যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের এই লোকাল হোস্টের ভিতরে আমাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে। এই ফোল্ডার তৈরি করতে হবে হচ্ছে এখানে খুঁজে বের করবেন হচ্ছে আমি দেখাচ্ছি, এই যে htdocs। এই htdocs নামের এই ফোল্ডারটার ভিতরে আর একটা ফোল্ডার তৈরি করবেন আপনারা যে কোনো নাম দিয়ে। আমি ধরেন mr দিয়ে একটা mr অথবা মামুন মামুন নামের একটা ফোল্ডার তৈরি করলাম। বন্ধুরা আবার খেয়াল করুন কোন জায়গা থেকে আসলে এটা তৈরি করলাম। এই ফোল্ডারটা হচ্ছে এই লোকাল হোস্ট যে ফোল্ডার, এই ফোল্ডারে তো আমরা XAMPP ফাইল তৈরি করেছি। এই XAMPP ফাইলের ভিতরে সফটওয়্যারের ভিতরে এই যে htdocs নামের একটা ফোল্ডার আছে। এই htdocs নামের এই ফোল্ডারের ভিতরে যে কোনো নামে একটা ফোল্ডার তৈরি করবেন, যেমন এই যে মামুন নামের একটা ফোল্ডার তৈরি করেছি। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই যে ডাউনলোডকৃত যে ওয়ার্ডপ্রেসটা আছে, যেটা আমরা একটা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেছি ওয়েবসাইট থেকে, এই ওয়ার্ডপ্রেসের এই সকল ফাইলগুলোকে কপি করব। কন্ট্রোল এ দিয়ে কপি করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, অর্থাৎ সব কিছু একবারে কপি করব। কপি করে ঠিক ওই যে ফোল্ডারটা তৈরি করেছি htdocs এর ভিতরে এটা কই গেল, এই যে htdocs এর ভিতরে এই যে মামুন নামের যে ফোল্ডারটা তৈরি করেছি এই মামুন নামের ফোল্ডারের ভিতরে এখানে পেস্ট করব, অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেসের যত ফাইল আছে সকল ফাইল এখানে নিয়ে আসব। ওকে, চলে আসতেছে। দেখুন ওয়ার্ডপ্রেসের সকল ফাইলগুলা এখানে চলে আসছে। এইবার আমাদের কাজ করতে হবে যে আমাদের যে XAMPP সফটওয়্যারটা ছিল যেটা আমরা অলরেডি ডাউনলোড করছি সেটার ভিতরে অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুটোকে স্টার্ট করতে হবে। এই যে দেখুন স্টার্ট অ্যাপাচি এবং এটা উইন্ডোজে অ্যাক্সেস চাচ্ছে, অ্যাক্সেস করে দিলাম। অ্যাপাচি এবং এই যে মাইস্কুয়েল এই দুটোকে জাস্ট আমাদের অন করে দিতে হবে। এই দুটো যখন অন হয়ে যাবে অর্থাৎ স্টার্ট হয়ে যাবে, এই যে দেখুন স্টার্ট হয়ে গেলে এখানে কালার ভিন্ন হয়ে গেছে, অর্থাৎ অ্যাপাচি এবং মাইস্কুয়েলটা অন হয়ে গেছে আমাদের XAMPP সফটওয়্যারে। এখন আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পরে যে কোনো ব্রাউজারে এখানে লিখব হচ্ছে http://localhost / এরপরে লিখব হচ্ছে mamun। এবার লোকাল হোস্ট স্ল্যাশ আমি যে নাম দিয়ে ফোল্ডারটা তৈরি করেছিলাম সেই নামটা লিখে দেবো। আপনি যদি ওখানে আপনার নাম, আমি যেমন মামুন লিখছি সেই জন্য স্ল্যাশের পরে এখানে কিন্তু মামুন দিয়েছি। আপনারা কিন্তু স্ল্যাশের পরে আপনারা যে নামটা দিয়ে ওই
সফটওয়্যারটা ফোল্ডারটা তৈরি করবেন, জাস্ট ওই নামটা এখানে দিবেন লোকাল হোস্টের পরে স্ল্যাশ দিয়ে। এরপরে এটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস, অর্থাৎ প্রাথমিক ইন্টারফেস। এখান থেকে ইংলিশটা থাকবে, ভাষাটা ইংলিশই থাক। আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পরে এখন এখানে দেখুন লেটস গো নামের একটা অপশন আসছে। এখন আমরা এখানে লেটস গোতে ক্লিক করব। লেটস গোতে ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন আসছে, সেটা হচ্ছে ডাটাবেজ নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট আর হচ্ছে টেবিল প্রিফিক্স ডব্লিউপি। এখন এই ডাটাবেজের নেমটা আমাদের আনতে হবে, তৈরি করতে হবে। তো ডাটাবেজের নেমটা তৈরি করতে হলে আপনাদের চলে যেতে হবে এই জ্যাম্প সফটওয়্যারে। জ্যাম্প সফটওয়্যারে আসার পরে এখানে মাইস্কুয়েলের এইখানে অ্যাডমিন যে অপশনটা আছে, এই অ্যাডমিনের উপরে ক্লিক করবেন। মাইস্কুয়েলের অ্যাডমিনে ক্লিক করার পরে দেখুন এইরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে আসার পরে জাস্ট এই যে এখানে দেখুন বাম পাশে নিউ লেখা আছে, এই ডেটাবেস তো এখানে আছে, ডেটাবেজের এখানে নিউ আছে, এই নিউতে ক্লিক করবেন। আচ্ছা, এই নিউতে ক্লিক করার পরে এখানে নতুন একটা ডেটাবেস তৈরি করতে বলবে। তো ডেটাবেস যখন আপনি নতুন তৈরি করবেন সেই ক্ষেত্রে এখানে আসার পরে এখানে যে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে এইখানে নেবেন হচ্ছে যে নামটা, অর্থাৎ যে নামে ফোল্ডারটা তৈরি করা হয়েছিল সেটা। যেমন আমি MAMUN মামুন নামের ফোল্ডারটা তৈরি করছিলাম, আমি মামুন লিখলাম। এখানে লেখার পর আন্ডারস্কোর দিবেন, কোনো স্পেস দেওয়া যাবে না, এখানে স্পেস অ্যালাউ না। জাস্ট এখানে যেটা আছে এটাই থাকলো। এবার জাস্ট এখান থেকে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করলে একটা ডেটাবেস তৈরি হয়ে যাবে, এখানে তৈরি হয়ে যাবে। তো এই ডেটাবেসটা দেখুন, এই মামুন নামের একটা ডেটাবেস এখানে অলরেডি তৈরি হয়ে গেছে। ওকে, এখন আমরা চলে আসছি আমাদের সেই ডেটাবেসটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা চলে আসবো আমাদের ডেটাবেস নেমে। ডেটাবেস নেম যেহেতু অলরেডি মামুন নামে ডেটাবেস তৈরি করছি। ইউজার নেমটার এখানে দিবেন হচ্ছে রুট, ROOT, রুট লিখবেন। পাসওয়ার্ডটা ফাঁকা রাখবেন, পাসওয়ার্ডের ঘরটা ফাঁকা। লোকাল হোস্টটা এখানে লোকাল হোস্ট থাকবে, আর ডব্লিউপিটা যেভাবে সেইভাবেই থাকবে। জাস্ট এখান থেকে সাবমিট ক্লিক করবেন। ওকে, এরপরে হচ্ছে এই রান টু ইনস্টলেশন, এখানে ক্লিক করব। এবার রান টু ইনস্টলেশন আসার পরে এখানে সাইট টাইটেল আছে। এই সাইট টাইটেলটা হচ্ছে আমরা যে নামটা দিয়ে আসছি জাস্ট সেই নামটা দিব, অর্থাৎ MAMUN। ইউজার নেমটার এখানে দিব হচ্ছে অ্যাডমিন, ADMIN, অ্যাডমিন। আর পাসওয়ার্ডটাও আসলে এখান থেকে অ্যাডমিন দিয়ে দেওয়াটা বেটার, সুবিধা হবে। ADMIN, অ্যাডমিন। ইউজার নেম পাসওয়ার্ড দুটোই অ্যাডমিন দিয়ে দিলাম। অ্যাডমিন দেওয়ার পরে এরপরে ওকে, ইউজার নেম পাসওয়ার্ড দুটোই অ্যাডমিন রাখবেন। অ্যাডমিন রাখার পরে এখানে জাস্ট কনফার্ম পাসওয়ার্ডটাকে টিক চিহ্ন দিবেন। এরপরে ইমেইলের এখানে জাস্ট আমার ইমেইলটা আমি দিয়ে দিলাম, আপনারা আপনাদের ইমেইলটা দিয়ে দিবেন। আর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটাকে টিক চিহ্ন দিয়ে রাখবেন। এরপরে জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করবেন। ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, এরপরে ওয়ার্ডপ্রেসটা আসলে ইনস্টল হবে, কিছুক্ষণ লোড নিবে। আর ওকে, এবার আমার ওয়ার্ডপ্রেসের এখানে চলে আসছে। আর এখানে কিন্তু ওয়ার্ডপ্রেসের যে ডেটাবেস ক্রিয়েট করে আমাদের ওয়ার্ডপ্রেসের মেইন যে মানে লগইন যে সাইটটা, লগইন পেজটায় আমরা চলে আসছি অলরেডি। আমাদের ওয়ার্ডপ্রেসের যে লগইন মানে ফর্ম, সেই লগইন ফর্মে চলে আসছি আমরা। কংগ্রাচুলেশনস। এখন আমরা এখান থেকে জাস্ট লগইন করব। লগইন করার পরে জাস্ট ওয়ার্ডপ্রেসের লগইন ফর্ম, এখানে জাস্ট অ্যাডমিন দিয়ে দেব। আমরা যে অ্যাডমিনটা লিখছিলাম সেই অ্যাডমিনটা এখানে অলরেডি সেভ করছে ব্রাউজার, তাই চলে আসছে। আপনারা এখানে ADMIN, অ্যাডমিন, এবং পাসওয়ার্ডের এখানেও জাস্ট অ্যাডমিন লিখে দিবেন, ADMIN, অ্যাডমিন। আর অ্যাডমিন দেওয়ার পরে এরপরে এখানে জাস্ট রিমেম্বার মি দিয়ে দিবেন যাতে পরবর্তীতে সেভ থাকে ব্রাউজারে। এরপরে লগইন অপশনে ক্লিক করবেন। জাস্ট লগইন অপশনে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছে। গুড, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমরা বন্ধুরা এই পর্বে আমরা শিখলাম যে কিভাবে লোকাল সার্ভার তৈরি করে লোকাল সার্ভারের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসের মূল ড্যাশবোর্ডে চলে আসতে পারি, কোনো প্রকার ডোমেইন বা হোস্টিং এর ঝামেলা ছাড়া এবং লাইট সার্ভারের ঝামেলা ছাড়া। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে দেখব যে কিভাবে আমরা
একটি থিম কাস্টমাইজ করা যায় এবং পরবর্তীতে সেই থিমটা থেকে একটা ওয়েবসাইটের ডিজাইন কিভাবে করা যায়। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।